কানপুর টেস্টে টি-20 স্টাইলের ব্যাটিং তাণ্ডব ভারতের। টেস্টে দ্রুততম 200 করার রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 9 উইকেটে 285 রান তুলে 52 রানের লিড নিয়ে চতুর্থ দিনে ডিক্লেয়ার করে ভারত। আড়াই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও ম্যাচে পরাজয়ের আশঙ্কায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 26 রান করে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। ডেস্ক রিপোর্ট মনির হোসেন খানের। প্রথম দিনে 35 ওভার খেলা হওয়ার পর আড়াই দিনের বিরতি। কানপুর টেস্টের ভাগ্যে ড্রটাই অনেকে দেখে ফেলেছিলেন। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে পূর্ণ পয়েন্ট চাই ভারতের। তাই চতুর্থ দিনে টেস্ট ম্যাচ হয়ে গেল টি-20। নিশ্চিত 4টি পয়েন্ট পাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ এখন পরাজয়ের শঙ্কায়। টেস্টের চতুর্থ দিনে উইকেট পড়েছে 18টি, স্কোরবোর্ডে উঠেছে 437 রান। ব্যাট বলের এমন জমজমাট লড়াইয়ের কৃতিত্বটা আসলে পুরোটাই ভারতের। 3 উইকেটে 107 রান নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। আশা ছিল ইনিংস বড় করে ড্রয়ের পথ সুগম করার। সেই লড়াইয়ে একমাত্র যোদ্ধা মুমিনুল হক। বাংলাদেশের এই টেস্ট স্পেশালিস্ট পেয়েছেন ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে তাদের মাটিতেই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি মুমিনুল। প্রথম সেঞ্চুরি যার নামে, সেই মুশফিক সাজঘরে ফেরার মিছিলে যোগ দিলেন সবার আগে। এরপর শুধু আসা যাওয়ার মিছিল। লিটন, সাকিব, মিরাজ সেই মিছিলে সামিল। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে মুমিনুল দেখলেন সতীর্থদের আত্মাহুতি। মুমিনুল অপরাজিত 107, 233-এ অল আউট বাংলাদেশ। 2 দিনে প্রায় 5 সেশন বাকি। 4 ইনিংসে মাত্র একটি শেষ হয়েছে। একমাত্র ফ্যান্টাসি ক্রিকেটেই এমন ম্যাচে রেজাল্ট আসে। টিম ইন্ডিয়ার ভিডিও গেমের ক্রিকেট টেস্টে ফলানোর চেষ্টা। শুরু থেকেই ব্যাট চলল ধুন্ধুমার। ভারতের প্রথম শতক এসেছে ওভার প্রতি 10 রান রেটে। 200 রান এসেছে 24 ওভার 2 বলে। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে যা এখন টেস্টে দ্রুততম দলীয় দ্বিশতক। পতন নিয়ে পরোয়া নাই। 22 গজে রানের প্লাবন চাই। ভারতের টপ 6 ব্যাটসম্যানের মধ্যে ঋষভ পন্থ ব্যতিক্রম। বাকি সবাই রানের চাইতে বল খেলেছেন কম। 51 বলে যশস্বী জেসওয়ালের 72, লোকেশ রাহুলের 43 বলে 62-র ঝড়। এমনকি দুবার আউটের সুযোগ দিয়ে প্রথাগত টেস্ট ব্যাটসম্যান কোহলিও 47 করেছেন 35 বলে। বাংলাদেশের আফসোস আরও বেড়েছে সাকিব আল হাসানের কারণে। সরকারের সাথে ব্যাট বলে না মিললে এটাই হতে পারে সাকিবের শেষ ম্যাচ। সেখানে অল্পের জন্য 5 উইকেট না পাওয়ার হতাশা থাকবে তার। তাকে বঞ্চিত করার মূল কারিগর ভারতের অধিনায়ক। 285 রানে 9 উইকেট পড়ার পরেই ইনিংস ঘোষণা রোহিত শর্মার। সাকিব, মিরাজ দুজনেরই নামের পাশে 4 উইকেট। 52 রানে পিছিয়ে থাকা টাইগাররা দিন শেষ করেছে 2 উইকেট হারানোর অস্বস্তি নিয়ে। হাতের বাকি 8 উইকেট নিয়ে শেষ দিনে পুরোটাই কাটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তদের সামনে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।